আসছি পরবর্তী খবরে। স্বচ্ছতা সেবা কর্মসূচিতে অব্যবস্থা বনগাঁ স্টেশন কর্তৃপক্ষের। মেজাজ হারিয়ে রেলকর্মীকে ধমক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। বৃহস্পতিবার উত্তর 24 পরগনা বনগাঁ স্টেশনে সেবা সপ্তাহ উপলক্ষে স্বচ্ছতায় সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে অংশগ্রহণ করেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তবে একদম কর্মসূচি শুরুর মুখে রেলকর্মীকে ধমক দিতে দেখা যায় শান্তনু ঠাকুরকে। শান্তনু ঠাকুরের দাবি চরম অব্যবস্থা রয়েছে সেখানে। অন্যদিকে শান্তনু ঠাকুর আসার আগেই স্টেশনে অবস্থান কর্মসূচি নেয় তৃণমূল। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিলা দাস বৈরাগী। তার দাবি, দীর্ঘদিন ধরে বনগাঁ স্টেশন চত্বরে সংস্কারের নামে ধ্বংসস্তূপ করে রাখা হয়েছে। বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকার মানুষ, 19 নম্বর ওয়ার্ডের মানুষ এবং তথাপিও 20, 21 এবং 22 থেকে শুরু করে 18 প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ আমরা উপস্থিত ছিলাম বনগাঁ স্টেশনে। স্টেশন হচ্ছে আমাদের নয়নের মণি, যেখানে দীর্ঘদিন ধরে টেন্ডার পাস হয়ে যাওয়ার সত্ত্বেও ওখানে ধ্বংসস্তূপ করে রেখে দিয়েছে। কোনো সংস্করণ নেই। সামনেই পুজো। এই পুজোর সময় দূর দূরান্ত থেকে বনগাঁ স্টেশনে লোক আসে এবং ঠাকুর দেখে এবং আমাদের বনগাঁর শোভা বাড়ায়, পুজোর শোভা বাড়ায়। সেই স্টেশনটাকে বহুদিন ধরে ধ্বংসস্তূপ করে রেখেছে, তার কোনো সংস্করণ নেই। এবং তা সত্ত্বেও আমাদের বারবার বলা সত্ত্বেও আমাদের একটা রেলওয়ে আন্ডারপাস করে দেওয়ার কথা ছিল। রেল থেকে বহুবার এসছে, বহুবার ফিতে দিয়ে মেপেছে, অথচ তাদের কাজ তারা করেনি। এখনও পর্যন্ত ঢাকাপাড়ার মানুষ, 21 নম্বর ওয়ার্ডের মানুষ রেলের ওপর দিয়ে আসতে গিয়ে অনেক দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছর একজন পা কেটে মারাও গেছে। তার জন্য আমাদের বারবার এই প্রতিবাদ, বারবার এই দাবি যে আমাদের রেলওয়ে আন্ডারপাসটা অন্তত করে দেন। রেল এনওসি দিচ্ছে না, অথচ রেলের কাজটিও করছে না। এই যে এসকেলেটরটা তৈরি হয়েছে, এটা কি বনগাঁ পৌরসভার চেয়ারম্যান তৈরি করে দিয়েছে? চোখে কালো সানগ্লাস পরে বসে থাকলে এরকমই দেখা যায় না কাজগুলো। বলছে যে দ্রুত স্টেশন সংস্কার করার দাবি জানাচ্ছে এলাকার লোকরা। আচ্ছা, উনি করে দেখ না, ওনার যদি এত ক্ষমতা থাকে উনি ধর্ণা দিয়ে কি হবে? ওনার ধর্ণা, ওনার লেখা মেসেজ কি শুনবে নাকি? তাহলে ছেড়ে আগে রাজ্যের যে তৃণমূল পার্টি আছে সেটা ছেড়ে আগে বিজেপিতে আসতে হবে। ওর কথা কে শুনবে? ধর্ণা দিলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এসে করে দেবে?